হ্যালো গাইস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো ডব্লিউবিপিএসসি নিয়ে কিন্তু অনেকে অনেক রকম খবর জানাচ্ছে। কেউ বলছে দুদিন পরে রেজাল্ট বেরোবে, কেউ বলছে 1 মাস পরে রেজাল্ট বেরোবে, কেউ বলছে এই মাসের মধ্যে, কেউ বলছে পুজোর আগে, কেউ বলছে পুজোর পরে, কেউ বলছে বেরোতে এখনও লেট আছে। সুতরাং বিভিন্ন চ্যানেল কিন্তু তাদের তাদের প্রেডিকশান অনুযায়ী তাদের তাদের মানে যেসব সোর্স অনুযায়ী কিন্তু খবর জানাচ্ছে। কিন্তু একটা ক্যান্ডিডেট কাছে এই রেজাল্টটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু হয়তো তারা জানে না। একটা ক্যান্ডিডেটের কাছে যার কাছে এই চাকরিটা খুবই গুরুত্বপূর্ণ, এই চাকরিটা তার কিন্তু খুবই দরকার। হ্যাঁ, সরকারও কিন্তু তার সঙ্গে ছেলেখেলা করছে যে এতদিন রেজাল্টটা আটকে রেখেছে। মেনে হয়েছে কিন্তু অনেক দিন আগে, মেন হয়ে গেল অনেক দিন আগে। সেখান থেকে এখনো রেজাল্ট বের করবে, এরপরে আবার টাইপিং টেস্ট হবে, তারপরে আবার মানে মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপরে গিয়ে নিয়োগ হবে। সুতরাং সে এখনো লম্বা পথ বাকি। তো আমি একটাই কথা বলবো যে যেহেতু সামনেই ভোট আছে, সেহেতু মনে হয় না যে এই মাসে আর রেজাল্ট বেরোবে। ঠিক আছে, এই মাসে রেজাল্ট বেরোনোর চান্স কিন্তু খুবই কম। হ্যাঁ, কারণ কোনো সরকারই চাইবে না যে আহ, মানে ভোটের আগে রেজাল্ট বের করে তার কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট দুই কিন্তু থাকবে। পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দুই থাকবে। যারা পাবে না, যারা পাস করতে পারবে না, তাদের কাছে এটা নেগেটিভ। যারা পাস করবে তাদের কাছে তো অবশ্যই পজিটিভ হবে। সুতরাং এই পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্টের মাঝখানে কোনো সরকার তাদের কিন্তু ইমেজ নষ্ট করবে না। সুতরাং স্টুডেন্টকে কী করতে হবে, যারা পরীক্ষার্থী তাদেরকে কিন্তু ধৈর্য রাখতে হবে। এইটাই হচ্ছে মূল কথা, মূল মন্ত্র। আর যারা ভাবছো যে মেনে পাশ করে যাব, মেনে পাশ করে গেছি, বা মেনে পাশ করে গেলেই হয়তো চাকরিটা পেয়ে যাব, এমনটা কিন্তু ধারণাটা কিন্তু ভুল। আমি বলবো যে যারা পাশ করো আর না করো সেটা তো এই মুহূর্তে কোনো কিছুই বুঝতে পারছো না, ততদিন কি বসে থাকবে? না, বসে থেকো না। আমি এইটাই বলতে মানে ভিডিওটা বানানোর একটাই কারণ, যে তোমরা এই রেজাল্টের আশায় বসে আছো, এটা তোমাদের আরও ক্ষতি হচ্ছে। তোমরা সামনের দিকে ফোকাস করো, প্লাস টাইপিং টেস্টে মন দাও। যারা মেন দিয়েছো তাদের বলছি আমি, যারা মেন দিয়েছো তাদের বলবো যে টাইপিং টেস্টে মন দাও। টাইপিং টেস্টে মন দিলে কি হবে, তোমরা তোমাদের টাইপিং স্কিলটা বাড়বে, তোমাদের টাইপিং স্পিডটা বাড়বে। তাহলে কিন্তু তোমাদের যদি তোমাদের নাম থাকে লিস্টে, মেরিট লিস্টে তোমাদের নাম থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু পাস করে যাবে। কিন্তু তার জন্য তো তোমাদের প্র্যাকটিস দরকার, ডেলি প্র্যাকটিস দরকার। যাদের হয়তো নিজস্ব বাড়ি কম্পিউটার বা ল্যাপটপ নেই, তাদেরকে বলবো যে পার্শ্ববর্তী যদি কোনো সাইবার ক্যাফে থাকে, বা কোনো দাদার বা কোনো ভাইয়ের বা কোনো আত্মীয়ের, তাদের কাছ থেকে চেয়ে নাও। ঠিক আছে, সারাদিন 1 ঘন্টা হলেও প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে, তো যেহেতু সামনে পুজো প্লাস তোমার ভোট, সেহেতু আমার মনে হয় না যে পুজোর আগে কোনো চান্স আছে। যতটা আমরা জানতে পারছি ইন্টারনাল সোর্স থেকে, যে পুজোর আগে কিন্তু সেরকম কোনো চান্স নেই। সব কিছুই রেডি, রেজাল্ট দেখাও শেষ, কিন্তু এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি। সব কিছুই কিন্তু রেডি, তোমাদের খাতা দেখা রেডি, সব মানে রেজাল্ট ও বানানো হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট প্রকাশ করার অপেক্ষা। ঠিক আছে, সেই প্রকাশটা কিন্তু ডেট নিয়েই কিন্তু সমস্যা। একের পর এক সমস্যা কিন্তু লেগেই আছে। তো সামনের এই বাধাটা হচ্ছে ভোট। ভোটের জন্য কিন্তু আমার মনে হয় না এই মাসে প্রকাশ হবে। যদি কোনো কোনো কারণে প্রকাশ হয় তাহলে কিন্তু সেটা খুবই বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। আমরা ভাববো যে না, আমাদের সরকার আমাদের প্রতি ভেবেছেন। তো যারা মানে পরীক্ষা দিয়েছো, যাদের চাকরিটা খুবই দরকার, তাদের বলবো তোমরা আশাহত হও না। তোমরা অবশ্যই, তোমাদের রেজাল্ট বেরোবে। তার আগে তোমরা কিন্তু টাইপিং টেস্ট প্র্যাকটিস করতে থাকো। টাইপিং টেস্টেই কিন্তু তোমাদের আসল যে মানে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু টাইপিং টেস্টের মাধ্যমেই হবে। টাইপিং টেস্ট ব্যতীত না, যে টাইপিং টেস্ট মেনে পাস করে গেলাম, চাকরিটা পেয়ে গেলাম, না। টাইপিং টেস্ট তোমার তোমার কিন্তু দিতেই হবে।
আর পরীক্ষা যখন নিয়েছে তাহলে রেজাল্ট কিন্তু বেরোবেই, ঠিক আছে? তো যারা নতুন আছে তাদেরকে বলবো যে ফার্দার যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জানানো হবে সবার আগে। তো তার জন্য কী করতে হবে, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিতে হবে, যাতে পরবর্তী যে কোনো আপডেট আমরা মানে প্রকাশ করা মাত্রই তোমার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।